এদিকে রাজবাড়ীর কাঁচা বাজারগুলোতে সবজির আমদানি বেশি হওয়ায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহ থেকে কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। তবে বেড়েছে আদার দাম। পাংশা পৌর কাঁচাবাজার থেকে বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। শিশির, আজকের দিনে সবজির বাজারে কেমন দেখতে পাচ্ছেন দরদাম, বিস্তারিত জানাবেন। পৌর বাজার, এটা একটি আড়তের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই আড়তে এসে আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি, প্রত্যেকটা আসলে সবজির দাম প্রায় 10 থেকে 20 টাকা কিন্তু কমে ক্রয় বিক্রয় হচ্ছে। তবে আদা এবং শুকনা মরিচ সেটার দাম কিন্তু আসলে বেড়েছে, বেশ ভালো মতোই বেড়েছে। আমরা এখানে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা একটি আড়ত, যে আড়ত থেকে আসলে সব ধরনের কাঁচা পণ্য কিন্তু তারা আসলে এখান থেকেই নিয়ে যায়। আমরা আড়তদারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছিল যে বাজারে আসলে পর্যাপ্ত সবজি এখন আসছে, যে কারণেই আসলে দাম আগের তুলনায় বেশ কম। তবে মানুষের মধ্যে একটি অস্বস্তির যে জায়গা, সেটা হচ্ছে আসন্ন ঈদ সামনে, যে কারণেই আসলে মশলা জাতীয় যে সমস্ত পণ্য রয়েছে সেই পণ্যগুলোর কিন্তু আসলে দাম দিন দিন বেড়ে যাচ্ছে। ইতিমধ্যেই আসলে দাম বেড়েছে শুকনা মরিচ, আদা সহ এই সবজি জাতীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর কিন্তু আসলে দাম বেড়েছে। আমি যদি আপনাকে আরেকটু বলি যে এই বাজারটি আসলে এখান থেকে কিন্তু সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রিত হয়। আমি যদি একজন ক্রেতার সাথে কথা বলি, তিনি একটু কথা বলতে চাই যে আজকের যে বাজার, এই বাজার আসলে কেমন দেখছেন? আমি তো আসলে মাছ কিনতে আসছিলাম, তো মাছের তো সংকট, বিশেষ করে বড় মাছ নেই, ছোটো গুঁড়া মাছ, নদীর মাছ পাওয়া যাচ্ছে। আর তরকারি বাজারটা একটু মনে হয় কমই বর্তমানে আগের তুলনায়। যেমনটি শুনছিলেন, আসলে কাঁচা বাজারের যে অবস্থা, সেই বাজার কিন্তু আসলে কাঁচা বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে তারা আমাকে যেটা জানিয়েছে সব মিলে ঠিক আছে। এই ছিল রাজবাড়ি থেকে সর্বশেষ আবার কাছে।